11 জন ক্রিকেটার মিলে বিশ্ব জয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। 11 জন ফুটবলার মিলে বিশ্ব জয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। স্বাধীনতার 50 বছর এমনটা হয় নাই, অথচ একজন হাফেজে কোরআন 7 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, 11 বছর বয়স, 10-11টা দেশের প্রতিপক্ষ নয়, তাদের বিরুদ্ধে নয়, 10টা 20টা 30টা কোরআনে কারিমের প্রতিযোগিতা করে বিশ্বজয়ী হয়, অথচ রাষ্ট্রের ইহুদি নাসারা দালালরা তাদের কৃতিত্ব দেখতে পায় না। ক্রিকেট খেলায় প্লেয়াররা জিতে গেলে, টিম জিতলে, রাষ্ট্র জিতলে আপনারা তাদেরকে ফ্ল্যাট দিয়ে দেন। কোরআনের হাফেজদেরকে সম্বর্ধনাটুকু দেওয়া হয় না। নির্লজ্জ জাতি, আল্লাহর গজব পড়বে না তো কি হবে? একটা সংবর্ধনা দিতে কি লাগে? আমাদের দেশে মন্ত্রণালয় আছে, ক্যাবিনেট মেম্বাররা আছেন, আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় আছে। কোথায়? ধর্ম মন্ত্রণালয় থেকে তাদেরকে যদি সংবর্ধনা দেওয়া হতো, রাষ্ট্রের কি ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না। বরং রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে এটাকে যদি আলোকিত করা হতো, সারা বিশ্বে কোরআনে কারিমের কারণে লাল সবুজের পতাকা উড্ডীন হয়ে যেত। ঠিক কিনা বেটি? আলেমরা যা দিয়েছেন দিয়েছেন, ভবিষ্যতে যদি এই রাষ্ট্রের জন্য দেয়া নেওয়ার কোনো পালা আসে, তাহলে আলেমরা কি দিবেন ভালো করে শুনেন। আমার এই রাষ্ট্রের প্রতি কোন দুশমনের যদি চক্ষু পড়ে, কোন শকুনের যদি চক্ষু পড়ে, কোন শকুনের যদি থাবা পড়ে, তাহলে এই দেশের সীমানা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জান মাল জীবন দিয়ে যারা সামনে থাকবে, তারা আলেম, তারা ইমাম, তারা মসজিদের খতিব। আপনারা প্রাইভেট জেটে করে, বিমানে করে বিদেশে পালাবেন, আলেমরা পালিয়ে যাবে না, যাবে না, যাবে না। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই কোরআনে কারীমের তাফসীর, কোরআনের আয়োজন, কোরআনের মাদ্রাসা এই জন্য, যাতে করে উম্মতকে সেদিন কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। আপনি আর আমি যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, জাহান্নামের শাস্তি থেকে যেন বেঁচে যাই। একটু স্টাডি করবেন এগুলো। কোরআনের আয়াতের কথা তো বলেই দিলাম, বাড়িতে গিয়ে একটু পড়বেন। এখানে তো আর সব বলা সম্ভব হয় না। হুজুর সঠিক বললো না বেঠিক বললো, যাচাইয়ের সুযোগ রাখা চাই। কোরআন কেন পড়তে হবে, কোরআন কেন বুঝতে হবে? কারণ এই তাম পৃথিবী বানিয়েছেন কে? আওয়াজ করে বলেন না, এতজন মানুষের আওয়াজ এত দুর্বল, এটা কি করে সম্ভব? এই পৃথিবী বানিয়েছেন কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। এতে যদি কেউ সন্দেহ করে, সে মুমিন না, সে কাফের। আল্লাহ সূরা জারিয়াতে 55-56 নম্বর আয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন তার উপাসনা করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের কাছে রিজিক চান না, বরং তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। এজন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ভাইরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, আমরা কম্পিউটার কিনতে যাই, এটার সাথে ক্যাটালগ দেয় না? অথবা ক্যাটালগের আপডেট ভার্সন সিডি দিয়ে দেয়। আপনি কিভাবে কম্পিউটারটি চালাবেন? মোবাইল ফোন কিনতে গেলে ক্যাটালগ থাকে, কোথায় সিমটা লাগাবেন, এটার মেমোরি কতটুকু, এটা কয়টা সিম ইউজ করা যায়, এটার ব্যাটারি এম্পিয়ার কতটুকু, সব কিছু ওই ক্যাটালগে থাকে, যাতে করে মোবাইল যে চালাবে সে যেন বিপদে না পড়ে, বিপদে পড়লেও যেন উদ্ধার হতে পারে। ফ্রিজ কিনবেন, ক্যাটালগ আছে। টেলিভিশন কিনবেন, ক্যাটালগ আছে। হয়তো এটা ডিজিটাল হয়েছে অথবা অ্যানালগ আছে, দুটার একটা। এই মাইক্রোফোন, এটারও ক্যাটালগ আছে। স্পিকার, এটারও, সাউন্ড বক্স, এটারও ক্যাটালগ আছে। এই সমস্ত কিছুর ক্যাটালগ এজন্য, যাতে করে তার ইউজার এটাকে ইউজ করতে গিয়ে যেন বিপদে পড়ে না যায়, উদ্ধার হতে যেন পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত তিনি বানালেন, তিনি হলেন খালেক। আর আমাদেরকে বানিয়ে তিনি আমাদের জন্য ক্যাটালগ দিলেন কোরআন।
পৃথিবীতে যাওয়ার পরে মানুষগুলো যদি বিপদে পড়ে যায়, কি করে চলবে, কিভাবে খাবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, ওটা বোঝার জন্য আমার আল্লাহ দিয়েছেন তার কালাম সমস্ত পৃথিবীর মানুষের জন্য। কোরআন হলো মুক্তির পাথেয়। কোরআনে হাকিম যারা পড়বে, যারা বুঝবে, যারা আমল করবে, আল্লাহর কসম তার জান্নাতি হবে। কোরআন বুঝা, এই জন্য কোরআনে কারীম পড়া, কোরআনে কারীম বোঝা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের গুরুত্ব আর মর্যাদা, তার হেদায়েতের পাথে হওয়ার কথা কোরআনে কারীমে এভাবে বলেছেন। কোরআনে হাকিম খুলেন সূরা বাকারা 185 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর মুক্তির পাথে হলো কোরআন। হুদাল লিন্নাস বলেছেন, লিল মুসলিমিন লিল মুশরিকিন লিল কাফিরিন এভাবে বলেন নাই, বলেছেন মানুষ যেখানে আছে তার মুক্তির পাথেও আমি আল্লাহ করে দিলাম কোরআন। মানুষের মুক্তির পাথের নাম কি? সবাইকে বলতে হবে কি? কোরআন। এই কোরআন যারা পড়ে তারা মুক্তি পেয়ে যায়। কোরআন হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা। কোরআন জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে কোরআনে কারীমে বলেন সূরা বানী ইসরাঈল 9 নম্বর আয়াত, হিজরুল কোরআন 2 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন তাফসীরে আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআনে, অন্যান্য মুফাসসিরগণ উল্লেখ করেছেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা সহজ যে পথ সেটা হলো কোরআনে কারীম। অর্থাৎ কোরআনে হাকিম যারা অনুসরণ করে মেনে চলে তারা সবচেয়ে সোজা পথ ধরে আল্লাহর জান্নাতে ঢুকে যায়। এজন্য কোরআন হলো মানব মুক্তির পাথেয়, মানবতার মুক্তির সনদ। এই কোরআনের তাফসীর যতদিন থাকবে মানুষ উপকৃত হবে, মানুষ জান্নাতের পথ আর পাথেয় পাবে। এজন্য ভাইরা আমার, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কোরআন হলো আলো। এই অন্ধকার জায়গাটাকে আপনারা লাইট দিয়ে আলোকিত করেছেন, কি বিশাল প্যান্ডেল। এই সবগুলো লাইট অফ করে দিলে আমরা কেউ কাউকে দেখবো না, চেনা তো দূরের কথা। ঠিক কোন পথিক যখন পথে চলে তার কাছে যদি আলো না থাকে আর পথ যদি অন্ধকার হয়, এই পথিক তার গন্তব্যে পৌঁছাতে পারবে? পারবে না। আর পারলেও বিপদগ্রস্ত হবে। কিভাবে? একটা ইট পড়ে আছে, হোঁচট খেয়ে নাক ভেঙে যাবে। গোবর পড়ে আছে, হোঁচট খেয়ে দাঁত ফেটে যাবে। সাপ এপার থেকে মনে করেন রাস্তা পার হয়ে ওপারে যাচ্ছে, শিকারের জন্য এপারে এসেছিল। আপনার হাতে যদি আলো না থাকে, আপনি যদি সাপের লেজে পাড়া দেন, সাপ কি বলবে আগামীকাল সকাল 10টায় ঢাকার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন, কে আমাকে পাড়া দিল? কারণ এখন তো আন্দোলন এমন হয়েছে, প্রতিদিন খালি আন্দোলন। আমার বাসা তো পুরান ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে গেলেই দেখি শাহবাগে আন্দোলন, শহীদ মিনারে আন্দোলন, প্রেস ক্লাবে আন্দোলন, যত আন্দোলন আল্লাহ মালুম। মানুষ থাকার না থাকা আন্দোলন, রোডঘাট বন্ধ। যে কথা বলছিলাম, সাপের লেজে পাড়া দিলে সাপ উল্টা সঙ্গে সঙ্গে আপনাকে আক্রমণ করবে। আর এই আক্রমণের শিকার হবেন আপনার হাতে যদি আলো না থাকে, অন্ধকার পথ যদি চলে। বন্ধুগণ আমার, অন্ধকার পথ চলতে গেলে যেমন করে পথিক আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, বিপদে পড়ার আশঙ্কা থাকে, সাপে কামড় দেওয়ার আশঙ্কা থাকে, দাঁত ফেটে যাওয়ার পড়ে গিয়ে আশঙ্কা থাকে, নাক ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, ইনজুর হওয়ার আশঙ্কা থাকে, ঠিক তেমনি ভাবে আলো হলো কোরআন, আলো হলো সুন্নাহ। এই তামাম পৃথিবীতে আমরা সবাই মুসাফির, আমাদের এই পৃথিবীর সমস্ত জিন্দেগিটা হলো পথ। আর এই পথ চলার জন্য আমার আল্লাহ দিলেন কোরআন আর সুন্নাহ। পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ দুটি জিনিস দিয়েছেন। একটা দিলেন রাতকে আলোকিত করার জন্য চাঁদ, আর দিনকে আলোকিত করার জন্য দিলেন সূর্য। চাঁদ রাত আলোকিত করে, সূর্য দিনকে আলোকিত করে, কোরআন সুন্নাহ মানুষকে আলোকিত করে।
কোরআন সুন্নাহ যখন মানুষকে আলোকিত করে দেয়, সে মাদকের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে ব্যভিচারের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে মিথ্যার অন্ধকার থেকে মুক্ত থাকে, সে চুরির অন্ধকার থেকে মুক্ত থাকে, সে দুর্নীতির অন্ধকার থেকে মুক্ত থাকে, সে শিরকের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে বিদআতের অন্ধকার থেকে মুক্ত থাকে। সমস্ত অন্ধকার থেকে মুক্ত থেকে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার পথ পার হয়ে কবরে চলে যায়, কবরের পথ পার হয়ে মিজানে চলে যায়, মিজানের পথ পার হয়ে পুলসিরাত পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা হলো আলো। কোরআন সুন্নাহ হলো এই জন্য আলো। আর এই আলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন যাতে করে জীবনটাকে আলোকিত করা যায়। আমার ভাইয়েরা, একথা আমার আল্লাহ কোরআনে বলছেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলতে গিয়ে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। এই কিতাব আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মদকে, যেন আমাদের নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোকিত জিন্দেগি উপস্থাপন করতে পারেন, উপকার দিতে পারেন, উপহার দিতে পারেন। কোরআন হলো মানুষকে আলোকিত জিন্দেগি দেয়, আলোকিত জীবন দেয়। এই জন্য কোরআন আমাদের জীবনের জন্য আলো। এই কোরআন পড়বো, মুক্তি পেয়ে যাবে। কোরআন পড়বো, আলোকিত জীবন পাবো। এক কথায় কোরআন ব্যতি রেখে জান্নাতে যাওয়ার আশা করলেও সম্ভব না। তাম পৃথিবীর আলেমদেরকে জিজ্ঞেস করে দেখে, সম্ভব হবে না। এজন্য বন্ধুগণ আমার, বহু নামাজি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই নামাজি থাকবে জাহান্নামীদের কাতারভুক্ত, অথচ সে নামাজি। বহু যাকাত প্রদানকারী থাকবে জাহান্নামীদের কাতারে, বহু হাজী সাহেব থাকবে জাহান্নামীদের কাতারে। কোরআনের কথা বলতে গিয়ে বলছি, কোরআনের সাথে আপনার আমার দূরত্ব থাকলে জাহান্নামে যাওয়া যে কিভাবে হবে একটু বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি হয়েছে বলো? 10 বছরে যে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেয় নাই, অথচ নামটা জাহান্নামীদের কাতারে দেখে বলবে, আল্লাহ আমার নামটা কেন জাহান্নামীদের কাতারে? আমি তো শেষ 10 বছরে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেই নাই, আমার নাম জাহান্নামীর কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও আমার বান্দিরে, ভালো করে শোনো। কারণ হলো 10 বছর তুমি কোনোদিন তাহাজ্জুদ বাদ দাও নাই, কথা সত্য, কিন্তু তাহাজ্জুদের নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে কোরআন দরকার, ওই কোরআন তোমার বিশুদ্ধ নাই। এই জন্য তুমি তাহাজ্জুদ আদায় করেছো ঠিকই, তোমার কোরআন বিশুদ্ধ না হওয়ার কারণে তোমার তাহাজ্জুদ আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। কোরআন হলো সেই কিতাব, আর সেই কিতাবের তাফসীর হচ্ছে। এজন্য কোরআন জানা কত জরুরি, কোরআনের কথা বেশি থেকে বেশি হওয়া কত জরুরি, একটু চিন্তা করে দেখেন। মক্তবের একটা বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, নামাজ ভাঙার কারণ 19টার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, নামাজ হবে না। কোরআনে কারীমের তিলাওয়াত অশুদ্ধ, নামাজ হবে কেন? আমাদের দেশের ছেলেরা, যুবকরা সব বুঝে, মানুষকে মারতে হবে এটা খুব ভালো বুঝে, জুলুম করতে হবে এটা বুঝে, গান গায় এটা বুঝে, আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হতে হবে এটাও বুঝে, ক্রিকেট খেলা করবে সব জানে, কে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে তাও জানে। কি আজব ব্যাপার! কোরআনে কারীম জানে। আপনি জিজ্ঞেস করেন আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে, সে বলে দিবে। ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে বলে দিবে। কে গোল্ডেন বুট পেয়েছে, কে বল পেয়েছে, সে বলে দিবে। কার জার্সি নাম্বার কত, সে বলে দিবে। কিন্তু কোরআনে কারীমের একটা সূরা জিজ্ঞেস করেন, বোম মারলেও বের হবে। বাস্তব কথা বলছি, কোরআনের সাথে এমন দূরত্ব হয়েছে। আর এই অপরাধে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। শুরুতে যে তিলাওয়াতকৃত আয়াত, তার কথা আবার স্মরণ করি। 2013 সাল বাইতুল্লাহর সফর, মক্কায় হজে গেলাম। মক্কায় একটা জায়গা আছে খালিদিয়া,
ওখানে একটা মসজিদ আমাদের হোটেলের পাশে, এত সুন্দর তেলাওয়াত ইমামের, মন ভরে যায় নামাজে দাঁড়ালে। এক রাতে আমাদের ফিরতে ফিরতে দেরি হলো, ঈশান নামাজ আমরা জামাতে পেলাম, কিন্তু এই মসজিদে আগ্রহ নিয়ে গেলাম তেলাওয়াত শোনার জন্য। আবার মজার বিষয় হলো, আপনারা যারা সৌদিতে গিয়েছেন তারা দেখেছেন মসজিদের উপরের মাইকে নামাজের কেরাত সম্প্রচার হয়, পুরো এলাকায় তেলাওয়াত বাজে। মাশাআল্লাহ, এটা তো মুসলমানের দেশ, বাজার খুবই সুন্দর কথা। এই লাস্ট সফরে আমেরিকাতে, আল্লাহু আকবার, আমাদের প্রোগ্রাম ছিল মিশিগান, ওখানে গেলাম। আলেমরা আমাকে গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছেন, মিশিগান দেখাচ্ছেন। বাইতুল মুকাররম মিশিগান, ওখানে নিয়ে গেলেন। দেখি মাশাআল্লাহ মসজিদের উপরের মাইকে আজান হচ্ছে। ইহুদি নাসারার দেশে উপরের মাইকে উঁচু আওয়াজে আজান হচ্ছে। ইংল্যান্ডে গেলাম, হোয়াইট চ্যাপেল, ইস্ট লন্ডন মসজিদ, গিয়ে দেখি মাশাআল্লাহ আফতাব আলী পার্কের সাথে, আপনারা গেলে দেখেছেন বা যারা আছেন তারা তো জানেন, মাশাআল্লাহ দেখি উঁচু আওয়াজে আজান হচ্ছে, মনটা ভরে যায়। উঁচু আওয়াজে আজান হচ্ছে, আজান সম্প্রচার হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো 90% মুসলমানের দেশে মুনাফিকের আধিক্যের কারণে, নামদারি মুসলমান হওয়ার কারণে আজানকে বন্ধ করে দেওয়া হয়। আবার কেউ কেউ বলে আজান নাকি শব্দ দূষণ, সারা রাত ডান্স করা হয়, ডিজে পার্টি হয়, শব্দ দূষণ হয় না। আজানের শব্দে যারা শব্দ দূষণ পায় ওদের ঈমান নাই, ওরা নাস্তিক, ওরা মুনাফিক হয়ে গেছে। ইহুদি নাসারার দেশে আজান অনুমোদিত হচ্ছে, আর আমাদের দেশে আজানকে বিরক্তির অবস্থা হিসেবে পরিচিত করা হচ্ছে। আবার মুসলমানের সন্তান, কেমনে মুসলমানের সন্তান? আমাদের মুসলমানিত্ব কতটুকু আল্লাহু আ'লাম। আমি আমার বাস্তব একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়ার নিউজ পোর্টালে একটা কমেন্ট করেছি, সম্ভবত চ্যানেলাই। এত অপরাধ কেন দেশে, অপরাধ কেন কমছে না? এক রাজনৈতিক নেতা এ বক্তব্য দিয়েছেন, এত মাহফিল হয়, তাফসীর হয়, অপরাধ কেন কমে না? কথা যৌক্তিক, অপরাধী দিন দিন বাড়ছে। তো আমি সেখানে লিখলাম শরী আইন নাই তাই, জাস্ট এটুকু। এটা আমার লেখার একটা কারণ ছিল, আমি পরে বলছি। আমার নাম দিয়ে সার্চ দিলে এখনো এটা পাবেন, রাফি বিন মুনির, হুজুর মাওলানা কিছু না, জাস্ট রাফি বিন মুনির। আমার কমেন্টে গিয়ে আমার লাস্ট কতজন রিয়েক্ট করেছে তা জানা নাই, তবে 1000+ একটা কমেন্টে রিয়েকশন করছে 1000-এর উপরে। আর আমার কমেন্টকে রিপ্লাই দিয়েছে প্রায় না হলেও 300-400 মানুষ। ভালো করে বুঝেন, আমি একটা বাস্তবতা বলছি। মুনাফিকি কোথায় বেড়ে গেছে, কোথায় চলে গেছে, একটু বোঝানোর জন্য বলছি। অনেক অমুসলিম ভাইরা সেখানে তাদের মন্তব্য জানিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে, এমনকি ভারত থেকেও, অসুবিধা নেই, তাদের বক্তব্যে আমার কোনো আপত্তি নেই। সে বলেছে, কিন্তু মুসলমানের সন্তান সেও কি ওখানে বিরূপ আপত্তি করেছে, বিরূপ মন্তব্য করেছে। মুসলমানের সন্তান শরীয়ত আইন চায় না, মুসলমানের সন্তান আল্লাহর গোলাম হয়ে আল্লাহর আইন চায় না। এটা কোন দেশে বাস করছে আপনি আর আমি ভাবা যায়? তার চেয়ে দুঃখজনক কি জানেন? একজন লিখেছে শরীয়ত আইনে লাথি মারে, একজন লিখেছে। তার কমেন্টটা আছে কিনা আমি জানি না, আমি আবার তালাশ করছিলাম কিন্তু পাচ্ছি না। এত কমেন্ট হয়েছে আমার রিপ্লাইতে, খুঁজে পাচ্ছি। এটা আমার আইডির কথা বলছি। আমি যখন দেখলাম যে এখানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন আমি আর এটা কাটলাম না, যে আমার জানা দরকার এই দেশে মুনাফিকের সংখ্যা কেমন। আমি জানার জন্য, আমার পরীক্ষার জন্য আমি এটা রেখে দিয়েছি। মুসলমানের নাম, মুসলমানের সন্তান, আবার দেখি তার ওয়ালে গিয়ে আবার হাদিসও পোস্ট আছে, হাদিস পোস্ট করছে, ভূমিকম্পের দিন ভূমিকম্পের হাদিস দিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চায় না। নেফাকি কোথায় চলে গেছে দেখেন, চিন্তা করে। কোথায় আছি আপনি আর আমি একটু চিন্তা করে। যে কথা বলছিলাম, কোরআন বিবর্জিত সমাজ ব্যবস্থা যেরকম কোরআন ব্যতি রেখে নামাজ বিশুদ্ধ হয় না, ওই সমাজও বিশুদ্ধ হয়।
সমাজ, এই সমাজ আপনাকে আমাকে মুক্তির পথ দেখাতে পারবে না। সোজা কথা, এটা আমার ইমান বলে, আমার কোরআন বলেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন। আপনার দর্শন ভিন্ন থাকতে পারে। ভালো করে বুঝি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা দলিল দিই, দেখি আল্লাহ কি বলতেছেন। এটা তো আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলতে গিয়ে বলছেন সূরা আরাফ 170 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরে সালাত কায়েম করে তারা মুসলিহিন হয়। আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে না তারা মুসলিহিন নয়। সালাত কায়েম যে করে না সে মুসলিহিন না। আমাদের দেশের যুব সমাজ, আমি তুলনা করছিলাম সৌদির সাথে, ইমামের নামাজ শেষ, খালেদিয়া মক্কার কথা বলছিলেন, সানি জামাত মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছে। আরবে দেখবেন জামাত যদি শেষ হয়ে যায় দ্বিতীয় জামাত দাঁড়িয়ে যায় মসজিদের বারান্দায়, ডানে বামে যে কোনো জায়গায়। জামাতের গুরুত্বের বিবেচনায় তারা এটা করে। তো যখন গিয়ে এই নামাজে দাঁড়াবো, দেখি এক ইয়াং ছেলে নামাজের ইমামতি করতেছে। তার মাথার চুল খুস্কো খুস্কো এলোমেলো, দেখে মনে হচ্ছে কোনো বাড়ির সিকিউরিটি গার্ড, দেখে তাই মনে হচ্ছে। এক্সাক্ট এক লাইন বাড়িয়ে বলছে। আর পরনে একটা জার্সি, উপরে নিচে একটা ট্রাউজার, নামাজে দাঁড়িয়েছে। এখন আমিও গিয়ে দাঁড়াবো, চিন্তা করতেছি আল্লাহই জানে নামাজ কোন দিকে যায়। আমাদের দেশে, আমি তো ওখানে নতুন, সৌদিতে প্রথম গিয়েছি। আল্লাহু আকবার, যখন নামাজে দাঁড়ালো এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত। সূরা কমার তিলাওয়াত শুরু করেছে 27 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা থেকে। হিফজুল কোরআনে যে সূরাটি শুরু হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। যারা হাফেজ আছেন তারা জানেন, অনেক মুসাব্বা আছে এই সূরায়, মুসাব্বার আয়াত, একই রকম আয়াত, কঠিন সূরা। সে অনায়াসে পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না। দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়লো, মনটা জুড়িয়ে গেল। চিন্তা করলাম, আল্লাহ আমাদের দেশে যদি হতো তাইলে কোন দিকে যে নামাজটা যেত, কোন দিকে যেত। আসেন আরেকটা উদাহরণ দিই। এক ভাই এসে বলছে, হুজুর আপনাদের ওয়াজ শুনে দাড়ি রাখছি, পাগড়িও পরি, জুব্বাও পরি। জুব্বা পড়তে তো 24 ঘন্টায় পরা যায়, একটা কিনে লাগায় দিলেই হয়। পাগড়িও পরা যায়, বেশি দিন লাগে না। দাড়ি তো আছে, অসুবিধা নাই, রাখা শুরু করে দিলাম। কোরআন বিশুদ্ধ করা এটা তো খুবই টাইমের বিষয়, একদিনে তো আর হয় না। তো বলছে, আমি যখন সূরত ইসলাম অর্থাৎ প্র্যাকটিসিং মুসলিমের শুরু করলাম, একদিন বাসে করে যাচ্ছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর দেখবেন একটা স্টিল মিল আছে, ওখানে দেখবেন সামনে একটা বাগান আছে, সাথে একটা মসজিদ আছে। তো বলতেছে এখানে বাস দাঁড়িয়েছে, সবাইকে নামিয়ে দিয়েছে নামাজের জন্য। মাশাআল্লাহ, এখন বাসগুলো নামাজের সময় দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাশাআল্লাহ, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করুন, আমিন। বাস দাঁড়িয়েছে নামাজের জন্য, মুসল্লিরা সবাই মসজিদে গিয়ে ঢুকেছে, জামাত শেষ। এখন উপস্থিতিদের মাঝে সবচেয়ে বড় হুজুর এই বেচারাকে লাগে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, চেহারায় আছে দাড়ি। ডান দিক থেকে মুসল্লিরা কয়, শায়েখ আপনি থাকতে কে পড়াবে? যান ধাক্কা সামনে পাঠাইছে। উনি কয়, না ভাই আমি না, আপনারা কেউ পড়ান। বামে যায়, বামের লোকেরা কয় আপনি থাকতে কে পড়াবে? মাঝে যায়, এরা কয় আপনি থাকতে কে পড়াবে? চিন্তা করে দেখেছেন? বেচারা বলে যে হুজুর আমি চিন্তা করে দেখলাম সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ শরীফ ছাড়া আমার ভান্ডারে আর কিচ্ছু নাই। আমি যে নামাজের ইমামতি করব, দ্বিতীয় রাকাতে কোন সূরা মিলাবো এটা পারতেছি না। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ব? আমি তো মাত্র নতুন শুরু করেছি, কোরআন এখনো শিখি নাই, মাত্র সূরাটা শুরু করলাম। এটা হলো আমাদের দেশের অবস্থা। কিয়ামত কত ভয়াবহ, চিন্তা করে দেখেন। এজন্য নামাজ বিশুদ্ধ করা, কোরআনে হাকিমকে বিশুদ্ধবিহীন সম্ভব হয়, কখনো সম্ভব না। কোরআনের সাথে সম্পর্ক কায়েম করুন, কোরআনের সাথে আন্তরিকতা প্রতিষ্ঠা করুন। সমাজ বদলে যাবে, রাষ্ট্র বদলে যাবে, মানুষ বদলে যাবে, নচেত কিছু হবে। এই জন্য এতক্ষণ কোরআনের কথা বললাম। কোরআন আপনাকে আমাকে আলোর পথে ডাকে, আলোর পথে ডাকে। আমাদের এক নেতা বলেছেন আলেমদের সম্মেলন,
গিয়ে বলেছেন আলেমরা নাকি দেশকে কিছু দেয় না, দিতে বলেছেন। আমি বিস্মিত হয়েছি, আশ্চর্যান্বিত হয়েছি। উনি এটা বললেন কি? আলেমরা কিছু দেয় না এই রাষ্ট্রকে? আমি আলিয়া মাদ্রাসাতেও পড়েছি, জেনারেল লাইনেও পড়েছি, কওমি মাদ্রাসাতেও পড়েছি। ভালো করে শুনেন। ছোটবেলা যখন কওমি মাদ্রাসায় পড়ি, একদিন বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছি। কওমি মাদ্রাসার একটা ক্লাস নাহবে মির বলে। মাদ্রাসায় যাচ্ছি, বাসে বসেছি। আমার পাশে এক খুব স্মার্ট এক ভাই বসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। উনি আমাকে জিজ্ঞেস করছেন, ভাইয়া তুমি কোথায় পড়ো? আমি বললাম আমি অমুক মাদ্রাসায় পড়ি। উনি ডিরেক্ট এভাবে মন্তব্য করেছেন, তুমি তো দেখতে শুনতে স্মার্ট আছো, মোল্লা হইতে গেলা কেন? মাদ্রাসায় পড়তে গেলা কেন? কোরআন তোমাকে পড়তে হবে কেন? এটা তার কথায় বোঝা যাচ্ছে এটা গরিবের সন্তানরা পড়বে। তারপরে ল্যাংড়া লুলা, যার হাত নাই পা নাই, প্রতিবন্ধী, সে পড়বে। আমি কেন পড়বো? চিন্তা করা যায়? আমি আশ্চর্য হলাম। শুরু হলো তার সাথে বাকবিতণ্ডা। অন্তত আত্মমর্যাদা তো একটা কিছু আছে। আমি জবাব দেওয়া শুরু করলাম, ভাই আপনারা পড়ে কি করেছেন আর আমরা পড়ে কি করেছি? এই তর্ক শুরু হলো তার সাথে, ভদ্রতার সাথে। কথার এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, ভাই রাষ্ট্র আপনার পেছনে, আপনাদের পেছনে, আপনার বিশ্ববিদ্যালয়ের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে, আপনি রাষ্ট্রকে কি দিয়েছেন? বলছে আমরা এই হচ্ছি ওই হচ্ছি। আমি আর নাম নিয়ে বলছি না, কারণ তাহলে ওনারা মন খারাপ করবে। ভালো করে শুনুন। বলছে এই হচ্ছি ওই হচ্ছি, আমরা এই করছি আমরা ওই করছি। আমি বললাম এগুলো তো নকল। আপনি চিকিৎসা বিজ্ঞান, বিদেশিরা ঔষধ বানাচ্ছে, আপনি সেটা নিয়ে গবেষণা করছেন। আপনি তাদের আবিষ্কারের উপর পড়াশোনা করছেন। আবিষ্কার কি করেছেন দেশের জন্য? দেশের টাকা খেয়ে কি আবিষ্কার করেছেন বলেন? উনি কিছুক্ষণ চুপ হয়েছে। আমার যা মাথায় আসছে আমি বলছি, এটা সম্ভবত 2002 সালের ঘটনা, আমি যদি ভুল না করি। 2 সালের ঘটনা, তার মানে এখন থেকে প্রায় কত বছর? 23 বছর আগের কথা বলছি। ভালো করে শোনা। আমার মাথায় হঠাৎ করে আল্লাহ তাআলা এই কথা, এই বুদ্ধি ঢুকিয়ে দিলেন, এই প্রশ্ন করো। আমি বললাম, ভাই এই যে কলম, কলম দিয়ে যে আমরা লিখি, কলমের মাথায় যে একটা ছোট্ট বল থাকে, এই বলটা কি আপনারা বানান? ওনারা বানান। কি আবিষ্কার করেছেন রাষ্ট্রের জন্য এটা বলেন? নকল করে যদি আবিষ্কারক হওয়া যায়, তাহলে কৃষকের ছেলে জুলহাস আমাদের দেশে বিমান বানিয়ে দেখে। কথা বলেন না। কোন বিশ্ববিদ্যালয় থেকে সে অনার্স মাস্টার্স করেছে? কোথা থেকে সে পিএইচডি করেছে বলেন? কোথাও থেকে করে নাই। এটা তো পড়াশোনা নয়, এটা আবিষ্কার নয়। আবিষ্কার ভিন্ন জিনিস। উনি জবাব দিতে পারলেন না। আমি জানি না, হয়তো বা এখন অনেক আবিষ্কার হচ্ছে, কিন্তু তখনকার কথা বলছি, 2002 সালের কথা বলছি। আসেন, আপনারা কি দিয়েছেন, দিতে পেরেছেন একটু চিন্তা করেন। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে। 50 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার ক্রিকেটারদের পেছনে খরচ করা হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? ফুটবলের পেছনে খরচ করা হয় নাই? প্লেয়ারদের পেছনে খরচ করা হয় নাই? কোন বিশ্বকাপ ক্রিকেটে জিতেছেন বলেন? কোন সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন? কথা বলেন। একবারও জিতেন নাই। টাকা খরচ হয়েছে কি হয় নাই? রাষ্ট্রকে কি দিয়েছেন? কিছু দেন নাই। ফুটবল জিতেছেন? কথা বলেন। বিশ্বকাপ ফুটবল জিতেছেন? জেতেন নাই। আমি লাস্ট সফরে মায়ামিতে ছিলাম। মায়ামি ক্লাবে নাকি মেসি খেলে, আপনাদের প্রিয় প্লেয়ার। হ্যাঁ, এগুলো একটু বাদ দেন। তো আমাকে এক ভাই বলল, চলেন শেখ আপনাকে নিয়ে একটু মেসিকে দেখায়। আমাকে বল, আমাদের পাশেই ছিল। আমি বললাম, ভাই আমার এত শখ নাই, ইহুদি নাসারার প্রতি এত প্রেম আমার বেয়ে পড়ে নাই তারা দেখতে। বুঝেন নাই কথা? কোন আল্লাহর ওলি থাকতেন দেখতে যেতেন। মেসিকে দেখলে আমার কিছু হবে, আমি যাই নাই। ভালো করে কান খাড়া করে কথাগুলো শুনেন। বাংলাদেশ ফুটবলে কবে বিশ্বকাপ জিতেছে বলেন? চান্সও পায় নাই, তাই না? চান্স পেয়েছে? পায় না। আচ্ছা, রাষ্ট্র তাদের পিছনে খরচ করেছে, করে নাই? কথা বলেন না। প্রতিনিয়ত করছে, প্রতি বাজেটে করছে। রাষ্ট্রকে তারা কি দিতে পেরেছে? আমি যদি বলি কিছুই দিতে পারে নাই, তাই শুধু টাকাই শুধু নিয়েছে। ভালো করে এবার শুনেন।
ক্রিকেট খেলে 11 জন মিলে, ফুটবল খেলে 11 জন মিলে, সেই অনুপাতে ফলাফল কোথায়? আর কোরআনের হাফেজ, কোরআনের আলেমরা হাফেজ হয়ে বিশ্বজয় করছে প্রতি বছরে একাধিকবার। রাষ্ট্র একজন হাফেজকে কি দিয়েছে বলেন? কিছুই দেয় নাই, কিচ্ছু দেয় নাই, একটা পয়সা দেয়। কে বলেছে আলেমরা রাষ্ট্রকে কিছু দেন নাই? 11 জন ক্রিকেটার মিলে বিশ্বজয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। 11 জন ফুটবলার মিলে বিশ্বজয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। স্বাধীনতার 50 বছর এমনটা হয় নাই, অথচ একজন হাফেজে কোরআন 7 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, 11 বছর বয়স, 10-11টা দেশের প্রতিপক্ষ নয়, তাদের বিরুদ্ধে নয়, 10টা 20টা 30টা কোরআনে কারিমের প্রতিযোগিতা করে বিশ্বজয়ী হয়, অথচ রাষ্ট্রের ইহুদি নাসারা দালালরা তাদের কৃতিত্ব দেখতে পায় না। ক্রিকেট খেলায় প্লেয়াররা জিতে গেলে, টিম জিতলে, রাষ্ট্র জিতলে আপনারা তাদেরকে ফ্ল্যাট দিয়ে দেন। কোরআনের হাফেজদেরকে সম্বর্ধনাটুকু দেওয়া হয় না। নির্লজ্জ জাতি, আল্লাহর গজব পড়বে না তো কি হবে? একটা সংবর্ধনা দিতে কি লাগে? আমাদের দেশে মন্ত্রণালয় আছে, ক্যাবিনেট মেম্বাররা আছেন, আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় আছে। কোথায়? ধর্ম মন্ত্রণালয় থেকে তাদেরকে যদি সংবর্ধনা দেওয়া হতো, রাষ্ট্রের কি ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না। বরং রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে এটাকে যদি আলোকিত করা হতো, সারা বিশ্বে কোরআনে কারিমের কারণে লাল সবুজের পতাকা উড্ডীন হয়ে যেত। ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, ভালো করে কানে নিন কথাগুলো। যারা বলছেন আলেমরা কিছু দেন না রাষ্ট্রকে, হাফেজরা রাষ্ট্রকে কিছু দেয় না, মোল্লা মৌলবীরা কিছু দেয় না, তাদেরকে আরো বলছি, আপনাদেরকে কি দেয় একটু দেখেন। যারা কোরআন পড়ে, যারা কোরআনে কারিমের তাফসিরে বসে, ওরা চুরি করে জনগণের সম্পদ লুটপাট করে খায় না। আপনি দেখেন সারা দেশে এই মসজিদের খতিব সাহেব কার বাড়িতে চুরি করেছেন খুঁজে বের করে। চুরির সেক্টর যদি দেখেন, আলেমদেরকে খুঁজে পাবেন না। রাষ্ট্রের সম্পদ চুরি, না জনগণের সম্পদ চুরি, দেখাতে পারবেন। আলেমরা কি দেয় নাই? চোর মুক্ত সমাজ গঠন করেছে। আলেমরা চোর মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। যারা বলেন আলেমরা কি দিয়েছে রাষ্ট্রকে, আমি বলতে চাই যে রাষ্ট্রের যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোন মসজিদের শেখুল হাদিস, কোন মাদ্রাসার শেখুল হাদিসকে পাবেন না রাস্তায় রাস্তায় ইয়াবা বিক্রি করেন। কোন শেখুল হাদিসকে পাবেন না মসজিদে মিম্বর থেকে মাদকাসক্ত বা মাদক বিক্রি করছেন বা মাদক চোরা কারবারির সাথে জড়িত আছেন। আলেমরা আলেম হয়ে রাষ্ট্রকে মাদক মুক্ত হয়ে থাকার জন্য সহযোগিতা করছেন। কে বলে আলেমরা কিছু করেন নাই? যতগুলো মদখোর আছে থানায়, যাদের নামে লিস্ট আছে, গিয়ে দেখেন মসজিদের কোন ইমামের নাম পাবেন, মসজিদের কোন খতিবের নাম পাবেন না, কোন শেখুল হাদিসের নাম পাবেন না। আমরা মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করছি, আর আপনারা রাষ্ট্রের চেয়ারে বসে মাদকের লাইসেন্স দিচ্ছেন। বারগুলোর লাইসেন্স কে দেয়? ফেরেশতারা। কথা বলেন না কেন? বলে হুজুর এটা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব নাকি? বারের যে লাইসেন্স হয় এটা কে দেন? মিকাইল আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। কে দেন? রাষ্ট্রের সরকার দেয় না? তো আপনারা তো মাদক যুক্ত করছেন, রাষ্ট্রকে মাদকাসক্ত করছেন। ছেলেপেলেরা আগে লাইসেন্স ছাড়া খাইতো, এখন লাইসেন্স করে খায়, লাইসেন্স করে খায়। বলেন কোন আলেম মাদকাসক্ত দেখান? কোন আলেম মাদক চোরা কারবারির সাথে জড়িত দেখান? একজন আলেম নাই। যে আলেমরা রাষ্ট্রকে মাদক মুক্ত করতে চায়, তারা রাষ্ট্রকে এর চেয়ে বেশি আর কি দিবে? গেল অস্ত্র চোরা কারবারি, সারা দেশে অস্ত্র চোরা কারবারি। কিছুদিন আগে দেখেছেন না, আন্ডারওয়ার্ল্ডের একজনকে মেরে ফেলেছে, পত্রিকাগুলো নিউজ করেছে। ভালো করে শুনেন, প্রকাশ্যে গুলি করে মেরেছে। গত কয়েকদিন আগে আদালত প্রাঙ্গণে আরো 2 জনকে মেরেছে। বলেন কোন শেখুল হাদিস মেরেছে? এরা কারা? আন্ডারওয়ার্ল্ডের এরা কারা? যত সন্ত্রাসী, যত খুনি, একজন কোন শেখুল হাদিস নয়।
একজন কোন মুহাদ্দিস নয়, একজন কোন মুফাসসির নয়, একজন কোন ইমাম খতিব নয়। এরপরও খুনি সমাজ ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করে তারা আলেমদের কৃতিত্ব দেখতে পায় না। আমি বলি আলেমরা খুন মুক্ত, হানাহানি মারামারি মুক্ত সমাজ মানুষকে উপহার দেয়, আপনারা খুনাখুনির সমাজ প্রতিষ্ঠা দেন। স্বাধীনতার এই 50 বছরে যতগুলো খুন হয়েছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আলেমরা খুনি দেখাতে পারবেন না, আলেমরা সিরিয়াল কিলার দেখাতে পারবেন না, আলেমরা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত দেখাতে পারবেন না, আলেমরা মাদক চোরা কারবারির সাথে জড়িত দেখাতে পারবেন না, আলেমরা অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত দেখাতে পারবেন না। আসেন রাষ্ট্রের কথায় যাই। যে আলেমরা হাফেজ হলো, আলেম হলো, মাদ্রাসা করে ঢাকা শহরে গিয়ে ঘুরে দেখেন, ঢাকা শহরের অলিতে গলিতে দেখতে পাবেন পথ শিশু রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়। ভালো করে কান খাড়া করে শুনেন, আলেমরা রাষ্ট্রকে কি দেয় নাই? রাষ্ট্রের জনগণের, রাষ্ট্রের সম্পদের দায়ভার আলেমরা সবার আগে মাথায় নেয়। কিভাবে? গত করোনার সময় যা দেখেছেন, করোনার সময় মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। মাদ্রাসাগুলো বন্ধ করতে গিয়ে দেখে যে মাদ্রাসায় এত সংখ্যক এতিম বাচ্চা আছে, এরা যাবে না, মাও নাই, বাবাও নাই, বাড়ি ঘর নাই, কোথায় যাবে? মাদ্রাসাগুলো চালু রেখেছে যাতে করে এতিমরা আশ্রয় অন্তত থাকতে পারে, মাদ্রাসায় যেন থাকতে পারে। রাষ্ট্র যদি এতিমদের দায়িত্ব না নেয়, এরা পথ শিশু হয়ে ওঠে, এরা রাস্তায় ছিনতাই করে, বাস থেকে মোবাইল থাবা দিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তায় মানুষের পেট কেটে ফেলতেছে। এক পর্যায়ে ওরা কেউ কিলার হচ্ছে, কেউ সন্ত্রাসী হচ্ছে, কেউ খুনি হচ্ছে, কেউ চোর হচ্ছে, নানান কিছু হচ্ছে। আপনি তাকিয়ে দেখেন সারা দেশে অসংখ্য ওলামায়ে কেরাম অসংখ্য মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চারা পড়াশোনা করে, যার মা নাই, যার বাবা নাই, রাষ্ট্র তার দায়িত্ব নেয় নাই। হক্কানি ওলামায়ে কেরাম এতিমখানায় তাদের থাকা, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের গার্ডিয়ানশিপ নিয়ে তাদের সমস্ত অভিভাবকত্ব গ্রহণ করে পথ শিশু থেকে, ছিনতাইকারী হওয়া থেকে, ডাকাত হওয়া থেকে, চোর হওয়া থেকে আলেমরা তাদের দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন। আপনারা নেন নাই। কে বলেছে আলেমরা রাষ্ট্রকে দেন নাই? এটা কারা দিল? কোন হিসাবে কথা বলেন? একটু দায়িত্ব জ্ঞান রাখুন। এটা কোরআনের বরকত, এটা কোরআনের জ্ঞানের আলো, সমাজকে আলেমরা আলোকিত করেছে। কে বলে আলেমরা দায়িত্ব জ্ঞানহীন? আলেমরা কিছু দেন নাই? আলেমরা যা দিয়েছেন তা কেউ দেন। স্বাধীনতার 50 বছরে এই রাষ্ট্রে কোন আলেম জনগণের টাকা মেরে কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে বলেন তো? কানাডাতে গিয়েছি, এক ভাই কয় চলেন শায়েখ আপনাকে বেগমপাড়া দেখায়। আমি বললাম ভাই আমার বেগমপাড়া দেখার শখ, এত সময়ও নাই। বেগমপাড়ায় বাড়ি কোন শায়েখ করেছেন, কোন ইমাম করেছেন, কোন শাইখুল হাদিস করেছেন, কোন মুহাদ্দিস করেছেন, কোন মুফাসসির করেছেন? বিগত সরকারের কেম্পি নাকি 350 বাড়ি করেছে শুধু বিদেশে। উনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস? উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস? উনি কোন জাতীয় মসজিদের খতিব? আমি বলতে চাই আলেমরা রাষ্ট্রকে এত দিয়েছেন যে জনগণের রাষ্ট্রের চুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেন নাই। স্বাধীনতার 50 বছরে যারা পাচার করেছে এরা একজন আলেম না, মুহাদ্দিস না, মুফাসসির না, শাইখুল হাদিস না। ঠিক কিনা বেটি? আলেমরা কি দিয়েছেন আসেন ভালো করে দেখেন, না দেখে থাকলে আমার কথাগুলো শুনেন। আলেমরা আরো দিয়েছেন। আলেমরা কোরআনের কথা বলেন দেখে রাষ্ট্রে চোর কমে যায়, চোর ভালো মানুষ হয়ে যায়। আলেমরা কোরআন হাদিসের কথা বলেন দেখে ডাকাতগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। আলেমরা ভালো কথা বলেন দেখে কোরআন হাদিসের কথা শুনে মাদকাসক্ত মানুষগুলো মাদক মুক্ত জীবন যাপন করে। ঠিক কিনা বেঠি? এরা হলো আলেম। আমি যদি আরো দায়িত্ব নিয়ে বলতে চাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি যদি আরো দায়িত্ব নিয়ে বলতে চাই আলেমরা রাষ্ট্রকে কি দিয়েছেন, কি দিবেন, ভালো করে শুনেন। আলেমরা যা দিয়েছেন দিয়েছেন, ভবিষ্যতে যদি এই রাষ্ট্রের জন্য দেয়া নেওয়ার কোনো পালা আসে তাহলে আলেমরা কি দিবেন ভালো করে শুনেন। আমার এই রাষ্ট্রের প্রতি কোন দুশমনের যদি
চক্ষু পড়ে, কোন শকুনের যদি চক্ষু পড়ে, কোন শকুনের যদি থাবা পড়ে, তাহলে এই দেশের সীমানা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জান মাল জীবন দিয়ে যারা সামনে থাকবে, তারা আলেম, তারা ইমাম, তারা মসজিদের খতিব। আপনারা প্রাইভেট জেটে করে, বিমানে করে বিদেশে পালাবেন, আলেমরা পালিয়ে যাবে না, যাবে না, যাবে না। আমি শুধু এই কথাগুলো বললাম যারা বলে আলেমরা কিছু দেয় নাই দেশকে। আলেমরা মাদক মুক্ত সমাজ উপহার দিয়েছে, আলেমরা অচোরা কারবানি মুক্ত সমাজ দিয়েছে, আলেমরা খুনাখুনি মুক্ত সমাজ রাষ্ট্র দিয়েছে, আলেমরা বারবার বিশ্ব জয় করে। কিন্তু ইহুদি নাসারার দালালির চশমা পড়লে আপনারা তা দেখতে পান না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমরা সবই দেয় কিন্তু আপনারা দেখতে পান না। কারণ হলো আপনাদের কাঁধের উপর রাম আর বামদের সমস্ত বোঝা কাঁধের উপর রেখে দিয়েছেন, তাই দেখতে পান। কোরআন এত গুরুত্বপূর্ণ আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমি এটুকু আশ্চর্য হই না, আরো আশ্চর্য হই মসজিদে কোরআনকে কিভাবে বের করে দেওয়া হলো একটু শুনেন। ঘর থেকে বের করে দিয়েছে, রাষ্ট্র থেকে এখন বের করার চিন্তা আছে। সর্বোপরি গিয়ে মসজিদেও কয় হুজুর এই ওয়াজ করেন, এটা রাজনীতি। ইমামের বক্তব্যে বাধা, আলেমের বক্তব্যে বাধা। কাফেররাও দিনে বাধা দিত, রাতে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য গিয়ে হাজির হতো। আর আমাদের সমাজে ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েন, বারান্দায় দাঁড়ায় থাকে ইমামরে লুকমা দেওয়ার জন্য যে হুজুর এত লম্বা কেরাত পড়েন, আপনি তো মসজিদে ঘুমান আর মানুষের বাড়ি খান, টের পান না। আমার তো সকিনার বিয়া, জরিনার অলিমা, রহিমউদ্দিনের কি মুসলমানি, কত কিছু আপনি কি বুঝবেন না। হুজুরকে গাইড। আহা, কোরআনে কারিমে আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কোরআন বিরোধিতার কথা বলতে গিয়ে কোরআনে হাকিমে বলেন, ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াত। কোরআন শোনা যাবে না। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, কোরআনের যেখানে আয়োজন হতো ওখানে গিয়ে গান শুরু করে দিত, বাদ্য বাজানো শুরু করে দিত, বাদী দাসীদের নিয়ে উন্মাদনা ইত্যাদি শুরু করে দিত। কিন্তু আমার ভাইয়েরা, কোরআনের বিরোধিতা করার পরে ওরা রাতে নবীজির বাড়িতে গিয়ে হাজির হতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে হাজির হতো। আমার শাইখ মুফতি আহমদুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান, এটা বাংলাও হয়েছে। তিনি সেখানে একটা ঘটনা এনেছেন, কাফেরদের কোরআন প্রীতির অবস্থা, কোরআনের প্রতি তাদের প্রেম। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে একটি ঘটনা উদ্ধৃত হয়েছে। বন্ধুগণ আমার, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে শুরাইক, তিনজনই বড় বড় কাফেরদের নেতা। সারাদিন কোরআনে কারিমের বিরোধিতা করতেন। রাতের আধার যখন হতো নবীজির বাড়িতে গিয়ে হাজির হয়ে যেতেন কোরআন শোনার জন্য। এক রাতে আবু জাহেল এসে হাজির, আবু সুফিয়ান এসে উপস্থিত হয়ে গেলেন, আখনাস ইবনে শুরাইক এসে হাজির হয়ে গেল। তাদের উদ্দেশ্য আর কিছু নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে কোরআনে কারিম শোনা, আর কোনো কাজ না। কোরআনে হাকিম যখন শুনতে লেগেছে, শুনতে শুনতে কোরআনের সৌন্দর্য তাদেরকে এত মুগ্ধ করেছে, কখন যে রাত পেরিয়ে গেছে টেরও পায় নাই। সকাল যখন হয়ে গেল, আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা, আখনাসের সাথে তাদের দেখা। একজন আরেকজনকে বলে, নেতা এত সকাল সকাল আপনি এখানে? আমি নাইলে এখানে, তুমি কেন এখানে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে আসছি। আমিও এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে। পরস্পর মন্তব্য যখন একে অপরকে শোনায়, প্রত্যেকের কাজ হলো কোরআন শোনা, আর কোনো কাজ না।
একজন আরেকজনকে বলে, কয় দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর আমরা নেতা হয়ে যদি মুহাম্মাদের কোরআন শুনি রাতে এসে একজনও তো কর্মী খুঁজে পাওয়া যাবে না। লাত মানাত উজ্জা হুবলের উপাসনাকারীরা যাবে কই? কোরআনে কারীম শোনা যাবে, নিষেধ করছে। এবার একজন আরেকজনকে বলে, আজকে এসেছো, আগামীকাল থেকে আর মুহাম্মাদের কোরআন শুনতে আসবা না। বলে ঠিক আছে, আগামীকাল থেকে আর আসবো না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর নবীজির কোরআন শুনতে আসবে না। ভাইরা আমার, পরের রাত্রিতে যখন ঘুমাতে গিয়েছে বিছানায়, ঘুম আর আসে না। ডান কাত হয় ঘুম আসে না, বাম কাত হয় ঘুম আসে না, উঠে হাঁটে, কোনোভাবেই যখন ঘুম আসে না, মন বলছে আবু জাহেল, কোরআনে হাকিম যতক্ষণ না শুনবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘুম আসবে না। মন বলছে কোরআন শুনলে ঘুম আসবে, মন শান্ত হবে, মাথা ঠান্ডা হবে, ঘুম আসবে। আবু জাহেলের অবস্থাও এক, আবু সুফিয়ানের অবস্থা সেম, আখনাস ইবনে শুরাইকেরও অবস্থা এক। তিনজনেরই কারো যখন ঘুম আসে না, ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, মন যখন তিনজনকেই বলে কোরআন না শোনা পর্যন্ত ঘুম আসবে না। আবু জাহেল ভাবলেন আজকে তো ওই দুজন যাবে না, তাক আমি একটু গিয়ে শুনি। আবার আবু সুফিয়ান ভাবলেন আজকে তো আবু জাহেল যাবে না, আখনাস যাবে না, তাইলে আমি গিয়ে একটু শুনি। আখনাস ভাবলো মুহাম্মাদের কোরআন শুনতে আজকে আবু জাহেল যাবে না, আবু সুফিয়ান যাবে না, তাহলে আমি একটু যাই। এমন করতে করতে তিনজনই এসে আজও হাজির হয়ে যা। মনে মনে ভাবে সকাল করা যাবে না কোনো অবস্থায়, একটু কোরআন শুনে তারপর বাড়ি ফিরে আসবো, যাতে করে সকাল না হয়ে যায়, অপ্রীতিকর কোনো ঘটনা যেন ঘটে না যায়। কিন্তু আমার ভাইয়েরা, সত্য হলো এই, কোরআনে হাকিম যখন শুনতে লেগেছে, যত শুনে তত ভালো লাগে। শুনতে শুনতে এতটাই মুগ্ধ হয়েছে, কখন যে সকাল হয়ে গেছে টেরো পায় নাই। এটা হলো কোরআন, শুনতে শুনতে সকাল করে দিছে। গত রাতের মতো যখন বাড়ি ফিরবে, কোরআন শোনার শেষে একজনের সাথে আরেকজনের আজও দেখা হয়ে গেছে। কি নেতা, আজও দেখি তুমি এখানে? তুমিও তো এখানে। বলছে বিশ্বাস করো, বিছানায় যখন গেলাম, মাথা লাগালাম ঘুম করতে, ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উটি হাঁটি কোনোভাবে যখন ঘুম আসে না, মন বলছে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনবো তখনই ঘুম আসবে, তাই এসেছিলাম কোরআন শুনতে। ভাবলাম আজকে তোমরা দুজন যাবা না, আমি একা একা যাব, তাই আমি এসেছিলাম। আরেকজন উঠে কয় বোকা, আমিও তো ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, তাই আমি এসেছিলাম। প্রত্যেকে ভেবেছে ওই দুজন আসবে না, সে একা যাবে, ও ভেবেছে এ দুজন যাবে না, সে একা যাবে। তো এমন করতে করতে তিনজনই হাজির হয়ে গেলাম। কোরআন শুনতে শুনতে ভাবলাম একটু শুনে বাড়ি চলে যাব, কিন্তু কোরআন শুনতে শুনতে কখন সকাল হয়ে গেল টেরো পাই নাই। কাফেরদের কোরআনের প্রতি ভালোবাসা আর মুনাফিকদের কোরআনের প্রতি বিদ্বেষ, এটা একটু মাথায় রাখবে। দাবি করে মুসলমান, আর নামাজ কেরাত লম্বা হলে কয় হুজুর এত লম্বা কেরাত করছে, আর ওরা রাত পার করে দিচ্ছে, কাফের হয়েও রাত পার করে দিচ্ছে। কোথায় আপনার আমার অবস্থান একটু ভাবেন। তিনজন কড়া ভাবে ওয়াদা করেছে আগামীকাল থেকে কোনো অবস্থাতেই আসা যাবে না, কিন্তু যখন বাড়ি ফিরেছে আমার ভাইয়েরা পরের রাতেও আসে না। আমার আল্লাহ বলে আজও তোরা মুহাম্মাদের কোরআন শুনতে যাবি। মন শান্ত হয়ে গেছে, কারণ হলো তখন তো ওহী আসার জামানা ছিল, নবীজির ইন্তেকাল হয়েছে, ওহী আসা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বেঠিক জোরে বলে? আবু জাহেল মনে মনে ভাবে না জানি কি ওহী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, যদি না যাই তাহলে তো মিস হয়ে যাবে। আবু সুফিয়ানের একই অবস্থা, আখনাসের একই অবস্থা, ঘুম আসে না, ঘুম শূন্য রাত কাটাবে, তার চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে গিয়ে হাজির হয়ে যায়। নবীজির বাড়ি আজও এসেছেন, কোরআনে হাকিম শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গেছে টেরো পায় নাই। আবারও দেখা হয়েছে, একজন আরেকজনকে বলে তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর নেতারা এমন করে যদি সব বাধা বিপত্তি উপত্তি সবকিছু যদি উপেক্ষা করে মুহাম্মাদের কোরআন শুনতে চলে আসি, তাহলে কর্মীরা কিভাবে কোরআন থেকে বিরত থাকবে? কর্মীরা কিভাবে কোরআন থেকে দূরে থাকবে বলো তো দেখি। এবার একজন আরেকজনকে বলে কয় দেখো, কোনো কিছু আমাদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখতে পারে না। তা দিয়া বোঝা যায় যে মুহাম্মদকে আমরা কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক,
নিঃসন্দেহে তিনি আল্লাহর রাসূল। তিনি যদি আল্লাহর রাসূল না হতেন, এই কোরআন শুনে কখনো রাত পার করে দেওয়া যেত না। কোরআন শুনে রাত পার করে দেওয়া যায়, কারণ হলো এটা আল্লাহর কালাম। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সূরা নাজমে আল্লাহ বলেছেন। এজন্য ভাইরা আমার, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, জোরে বলেন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআনের তাফসীর শুনবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায় দেই, বলি হে আল্লাহ, ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ শিখবো, শেখাবো, আমল করব। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।